হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের যত ধরনের গেমিং অ্যাপস বলেন বা আপনার প্রয়োজনীয় যে ধরনের অ্যাপস, যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এগুলো আমরা মোবাইলে অ্যাপ হিসেবে পরিচিত, অনেকেই জানি। তো এই মোবাইল অ্যাপগুলো আমরা কিভাবে ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে সেট আপ করবো বা খুঁজে বের করে আমরা ইনস্টল করব। মোবাইলের মতো ইনস্টল করতে পারবেন। মোবাইলে প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করি, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোসফট স্টোর। অনেকেই ভাবে যে ম্যাম এটা তো একটা সহজ একটা টেকনিক, কিন্তু এটা দেখানোর মূল কারণ অনেকেই আমরা অ্যাপস এর নাম জানি না, কিন্তু আমার প্রয়োজন ফটো এডিট করব, আমি ভিডিও এডিট করব, কিউআর কোড স্ক্যান করব, তারপরে মুভি কিভাবে এডিট করে, ভিডিও এডিটিং করে, এই অ্যাপস গুলা আমরা এগুলো জানি, কিন্তু অ্যাপস এর প্রপার নামটা জানি না। আমরা গুগল থেকে যখন ল্যাপটপ বা পিসিতে গুগল থেকে যখন রিসার্চ করে বের করব, তখন আমাদের এই অ্যাপস গুলোর নাম জানা লাগতে হবে। নাম জানা থাকলে আমি সার্চ করবো, আমার সামনে চলে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তো নামই জানি না, সেক্ষেত্রে আমরা কি করব? কোনো কিছু করার দরকার নেই। আজকে আমি যে টেকনিকটা দেখালাম, মাইক্রোসফট স্টোর থেকে জাস্ট আপনার মাইক্রোসফট স্টোর লিখে সার্চ করবেন, আপনার সামনে অসংখ্য অ্যাপস চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি মোবাইল অ্যাপের মতো করে জাস্ট ইনস্টল করে নেবেন। মাইক্রোসফট স্টোরের মাধ্যমে কিভাবে আপনারা এই মোবাইল অ্যাপগুলো সহজেই পিসি অথবা ল্যাপটপে ইউজ করবেন সেটাই আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে দেখি আমরা কিভাবে এই কাজটা করতে পারি। থেকে আমাদের ডেস্কটপে চলে আসবো। ডেস্কটপে আসার পরে এখানে উইন্ডো বাটন আছে। আমাদের একটি উইন্ডো বাটনে অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বার আছে, সার্চ বারে আমরা সার্চ করব মাইক্রোসফট স্টোর দিয়ে। যেহেতু আমি বারবার সার্চ করি সেজন্য আমার এখানে উপরেই আছে। আপনারা একবার সার্চ করলে আপনাদের ওইরকম সার্চ বারে আর লেখারও প্রয়োজন নয়, উপরে চলে আসবে, ঠিক আছে? তবে নতুন অবস্থা অনেকেই ভাবতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডটা তো আমার কাছে নাই, কিন্তু আপনি যদি সার্চ বারে মাইক্রোসফট স্টোর লিখে সার্চ করেন সেক্ষেত্রে চলে আসবে। প্রত্যেকের ল্যাপটপ অথবা পিসিতে এটা থাকে। তো আমরা মাইক্রোসফট স্টোরে চলে যাব। আচ্ছা, একটু লোড নিচ্ছে। ওকে, এই যে মাইক্রোসফট স্টোরের হোম পেজটা এরকম থাকবে, প্রত্যেকেরই এরকম থাকবে। তো এখানে দেখেন কিছু অপশন রয়েছে, অ্যাপস রয়েছে, গেমিং রয়েছে, এন্টারটেনমেন্ট, তারপরে এআই হাব, ঠিক আছে? এই ধরনের এখান থেকে আপনারা যে যে প্রয়োজনে আপনারা যে ধরনের অ্যাপস আপনাদের দরকার সব ধরনের অ্যাপস পেয়ে যাবেন। যদি কারোর গেমিং প্রয়োজন, গেমিং এ ক্লিক করবেন। গেমিং এ ক্লিক করার পরে এই যে দেখেন গেমিং এর হোম পেজটা এরকম থাকবে। দেন আপনারা দেখেন এখানে বেস্ট সেলিং গেমস, এখানে কিছু ফ্রি আছে, আবার কিছু টাকা দিয়ে কিনতে হবে। যেমন এটা এটা কিন্তু পেইড, ঠিক আছে? বাকিগুলা দেখেন ফ্রি, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই দেখেন মোস্ট পপুলার গেম, পাস গেমস, এই যে দেখেন এখানে অনেক ধরনের গেম রয়েছে। তারপরে টপ ফ্রি গেমস রয়েছে, তারপরে টপ পেইড গেমস রয়েছে, এগুলো সবগুলা পেইড, ঠিক আছে? এখান থেকে আপনারা টাকা দিয়ে কিনে নিতে হবে। ওকে, এখানে দেখেন গেম স্পেশালস, দেখেন কষ্ট করে আর খুঁজতে হবে না। এখানে যা মানে আপনি জাস্ট এখানে দেখেন কত ধরনের অ্যাপ রয়েছে। আপনি এখান থেকে জাস্ট একটাতে ক্লিক করবেন। ধরেন আমি ফ্রি একটা যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি, আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সামনে অনেক সময় কি হয়, ইনস্টল লেখা থাকে। কারণ যদি ইনস্টল লেখা না থাকে দেন গেট লেখা থাকবে। গেট লেখা থাকলে গেটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে মোবাইলে আমরা যেভাবে ডাউনলোড দিই প্লে স্টোরে, যেরকম পার্সেন্টেজ দেখায় এরকম পার্সেন্টেজ দেখাবে। একটু লোড নিচ্ছে, এই যে দেখেন চেকিং হচ্ছে। দেখেন এখানে পার্সেন্টেজ চলে আসছে, একটু লোড নিবে। অনেকে যদি নেটওয়ার্ক কানেকশন একটু মানে স্লো হয় সেক্ষেত্রে এটাও স্লোলি হবে। যেরকম মোবাইলে হয় সেম ভাবে এখানে পার্সেন্টেজ অনুযায়ী এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। এই দেখেন কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। 100% হয়ে গেছে। এই যে এখন এটাকে প্লে যদি করি আমি, এই যে দেখেন চলে আসছে রোবলক্স। যারা গেমিং খেলে তারা বুঝতে পারবে। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ডেমো হিসেবে। এই যে দেখেন এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে সাইন ইন করতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেন আমি যদি এটা তো দেখালাম গেমিং, যেগুলো ফ্রি সেগুলো পারবেন, পেড গুলা পারবেন না, আবারও বলছি। তো আমরা চলে যাব অ্যাপস, ঠিক আছে?
অ্যাপসে যাওয়ার পরে আমাদের এখানে এই যে দেখেন, আমাদের অ্যাপস এর হোম পেজটা হচ্ছে এরকম থাকবে। দেখেন এখানে সেম ওইটার মতো, গেমস এর মতো বেস্ট সেলিং অ্যাপস এখানে দেখেন। তারপরে হচ্ছে এসেনশিয়াল অ্যাপস যেগুলো প্রয়োজনীয়, দেখেন আমি এসেনশিয়াল অ্যাপস এর মধ্যে যদি ক্লিক করি আরো অ্যাপস আসবে। এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, দেখেন এই যে স্ন্যাপচ্যাট, মোবাইলে যেরকম ভাবে ডাউনলোড করি এখানেও সেম ভাবে আপনারা একই রকম ভাবে জাস্ট এই যে দেখেন কিছুগুলাতে ফ্রি দেওয়া আছে, আবার কিছুগুলাতে ইনস্টল দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখেন অনেক অ্যাপস রয়েছে, দেখেন মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জার ইনস্টল করতে পারবেন। আচ্ছা আমি যদি একটু ব্যাক করি, তারপরে দেখেন এসেনশিয়াল অ্যাপস এর পরে এখানে দেখেন ফটো অ্যান্ড ভিডিও এডিটিং অ্যাপস। আচ্ছা, এখানে একটা সুবিধা কি বলেন তো, যে মানে আপনি হয়তো অ্যাপস সম্পর্কে জানেন না, কিন্তু আপনি অ্যাপস সম্পর্কে না জেনেও যদি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এভাবে আপনার যেটা প্রয়োজন এটা তো জানেন যে আপনার ফটো এডিটিং এর অ্যাপস দরকার নাকি গেমিং এর অ্যাপস দরকার নাকি এসেনশিয়াল অ্যাপস দরকার, এগুলো জানা থাকলেই আপনার কোনটা প্রয়োজন আপনার অ্যাপস এর নাম জানতে হবে না, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন, সেই অনুযায়ী আপনার এখানে অ্যাপস চলে আসবে। দেখেন এই যে দেখেন অ্যাডোব ফটোশপ আছে এখানে, তারপরে এই যে কত ধরনের যে পিক্সেল অ্যাপ আছে, তারপরে হচ্ছে অনেক অ্যাপস রয়েছে এগুলো দিয়ে ফটো এডিটিং করা যায়। দেখেন মাইক্রোসফট রয়েছে এখানে, মুভি মেকার ভিডিও যেগুলো দিয়ে মুভির ভিডিও তৈরি করা হয় এগুলা রয়েছে, কিন্তু এটা প্রো এটা হবে না। যেগুলোর মধ্যে দাম দেওয়া বা প্রো রয়েছে এগুলো আপনারা ইনস্টল করতে পারবেন না নতুন অবস্থায়। ওকে, তারপরে আমি যদি আবার ব্যাক করি, এই যে দেখেন ক্রিয়েটিভিটি অ্যাপস। এই যে দেখেন ক্রিয়েটিভিটি অ্যাপস মানে আপনি নিত্য প্রয়োজনীয় যে ক্রিয়েটিভিটি করতে পারবেন এগুলোর মাধ্যমে, যেমন ক্যানভা দিয়ে আমরা ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবো। তারপরে এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ এখানেও রয়েছে, ডিজাইন করতে পারবেন, ডিজাইনটাকে আরো আকর্ষণীয় করতে পারবেন। আমরা শুধু যেগুলো মানে খুবই পপুলার যেমন ক্যানভা অ্যাডোবি ফটোশপ এগুলোর বাইরেও যে আদার্স আরো অ্যাপস রয়েছে এগুলো দিয়ে যে আপনি আরো আকর্ষণীয় করতে পারবেন, এটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো নামও আমরা মানে আমাদের জানার তো কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট আমাদের কি প্রয়োজন সেটা আমরা এখানে সার্চ করলেই আমরা পেয়ে যাবো, সার্চও করা লাগবে না, জাস্ট ক্লিক করলে চলে আসবে। আচ্ছা ক্রিয়েটিভ অ্যাপস রয়েছে, তারপর আমরা দেখি আর কি রয়েছে, টপ ফ্রি অ্যাপস, মানে এগুলো সবগুলো ফ্রি অ্যাপস। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ রয়েছে ইনস্টল করতে পারবেন, সফিপাই রয়েছে ইনস্টল করতে পারবেন, চ্যাট জিপিটি আলাদা করে ইনস্টল করতে পারবেন, জুম অ্যাপ ইনস্টল করতে পারবেন, তারপরে মিউজিক, ফোনে আমরা যে মিউজিক গুলা ইউজ করি সেই মিউজিক গুলা রয়েছে, তারপরে ইনস্টাগ্রাম রয়েছে। গুগলে কি হয় সার্চ করতে হয়, আপনার অ্যাপটার নাম জানা লাগতে হবে, তারপরে আপনি সার্চ করতে পারবেন, আদারওয়াইজ তো সার্চ করতে পারবেন না। কিন্তু মাইক্রোসফট স্টোরের একটা সুবিধা কি, আপনার নাম জানা না থাকলেও চলবে, আপনি জাস্ট মানে দেখবেন আর কি। ঘুরে ঘুরে দেখবেন আপনার যেটা প্রয়োজন মনে হবে সেটাই আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। দেখেন কতগুলো অ্যাপ রয়েছে, ওয়াও, দারুণ একটা জিনিস মাইক্রোসফট স্টোর। তারপরে হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপস, এই যে দেখেন, এই যে দেখেন এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপস। কত অ্যাপস, এগুলার ব্যবহার আপনারা মানে হচ্ছে জাস্ট ইনস্টল করে করে ব্যবহার দেখতে পারবেন। আমি সেম প্রসেসে প্রথমে যেভাবে অ্যাপসটা ইনস্টল করা দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। যদি আপনার বাসায় নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে তাহলে আরো দ্রুত হয়ে যাবে। দেখেন টপ পেইড অ্যাপস, এখানে কোনগুলা পেইড অ্যাপস, এই যে ক্যাপকাট প্রো রয়েছে কিন্তু এটা পেইড, হ্যাঁ। এই যে দেখেন এই যে এগুলো সব প্রো, এগুলো সব পেইড। তারপরে অ্যাপ স্পেশাল, হ্যাঁ কিছু স্পেশাল অ্যাপস রয়েছে। দেখেন এখানে অনেক স্পেশাল অ্যাপস রয়েছে, এগুলো যদি আপনাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় কোনো কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে দেখেন কিউআর কোড, কিউআর কোড জেনারেটর, এটা আমরা অনেকেই জানি না, বা এটার নাম আমরা তো একটা জিনিস তখনই মানে হচ্ছে খুঁজে বের করবো যখন এটা নাম জানবো। আপনি অনেক সময় নামই জানেন না কিন্তু এটাকে সার্চ করবেন কি দিয়ে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মাইক্রোসফট স্টোরে আপনার নাম জানা লাগবে না, আপনি ছবির মধ্যে দেখতে পারতেছেন এটা কোন কাজে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, ওকে, তারপর আমরা দেখি আর কিছু নাই কালেকশন।
আচ্ছা, যেগুলো দেখালাম এগুলোর মধ্যে আপনারা অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে প্র্যাকটিসের ক্ষেত্রে। কম্পিউটার এনে রেখে দিলেই তো হবে না, কম্পিউটারে বিভিন্ন রকম ফিচার আছে, এগুলো যদি আপনি না জানেন, আপনি যদি ইউজ করতে না পারেন তাহলে তো হইলো না। ঠিক আছে, কম্পিউটার ল্যাপটপের মধ্যে হাজারো একটা ফিচার রয়েছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করে একটু দেখবেন এবং কোনটা কি প্রয়োজনীয় আপনি যখন হচ্ছে একটু সার্চ করবেন, একটু দেখবেন কোনটার মধ্যে কি আছেন, দেখবেন আপনার আস্তে আস্তে নলেজটা গেইন হবে। ঠিক আছে, তো আজকে যেগুলা হচ্ছে এখানে আমি যে দেখালাম এগুলা হচ্ছে মোবাইল অ্যাপের মতো। মোবাইল আমরা যেভাবে ইনস্টল করি সেম ভাবে ল্যাপটপ অথবা পিসি তো হচ্ছে আমরা কি ইনস্টল করলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিও আরো আসবে আপনাদের জন্য, টিউটোরিয়াল ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। নমস্কার সবাইকে।